So let's start. This call is now being recorded. So এই প্রবলেমটাতে কি বলা হয়েছে? So এই প্রবলেমটাতে you are having a plate and there are two reference system. প্রথমটা হচ্ছে x and y. So replace them by an equivalent forces fx in the x direction and fa in the a direction. Determine the magnitudes of fx and fa. So এখানে geometrically and graphically দুটোই করতে বলা হয়েছে. So we will be doing it geometrically. দুটো মেথড সম্ভব না. So let's try it using the geometrical method. So initially এখানে কি করব? Any idea? So you are given to a system of forces. So system of force টা কেমন আছে দেখো. So আগে আমি just x and y সিস্টেমটাকে আঁকছি. So I'm just drawing x and y. আমি আগেই a সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করছি না. So this is the x and y reference system. এর সাথে তোমার একটা ফোর্স আছে 800 নিউটন and 900 নিউটন. So in this direction you have a force of 800 নিউটন. আর এই ডাইরেকশনে I think you have a force of 900 নিউটন. সো এটা কিভাবে করা যায়, মানে তোমরা একটু সাজেস্ট করো যে এই প্রবলেমটা কিভাবে করা যায়. ভেক্টোরিয়ালি খুব ইজিলি করা যায়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এখানে ভেক্টোরিয়ালিটা বলা হয়নি, জিওমেট্রিক্যালি বলা হয়েছে. সো দিস অ্যাঙ্গেল ইজ গিভেন টু বি 10 ডিগ্রি. হোয়াট এলস? এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া হয়েছে 65 ডিগ্রি. দেখো এই যে অ্যাঙ্গেলটা, সো এইটা যদি 10 হয়, সো দিস ইজ 10, আর এইটা ইজ 25, সো দ্য লেফট দ্যাট উইল বি 65 ডিগ্রি. 90 minus 25, so that should be কত হচ্ছে? এইটা হচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে, জাস্ট একটু ক্যালকুলেট করো. ইট শুড কাম আউট টু বি 65 ডিগ্রি আই থিঙ্ক. হ্যালো, Yes, sir. হ্যাঁ. সো কি করা যায়? সো ইনিশিয়ালি লেটস ক্যালকুলেট দ্য, আমরা আগে রেজাল্টেন্টটাকে বের করে নিই. সো লেটস ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট অফ দিস সিস্টেম অফ ফোর্সেস. সো তার জন্য আমাদেরকে কি করতে হবে? সো তার জন্য আগে আমাদেরকে এটাকে ভেক্টোরিয়ালি এর প্যারালোগ্রাম লটা আমরা অ্যাপ্লাই করছি. সো লেট আস অ্যাপ্লাই দ্য প্যারালোগ্রাম ল. সো লেটস কমপ্লিট দিস প্যারালোগ্রাম. সো লেট আস ড্র আ লাইন প্যারালাল টু দিস ওয়ান. তাহলে এইখান থেকে আই এম ড্রয়িং এ লাইন প্যারালাল টু দিস ওয়ান, আর এগেইন লেট আস ড্র আ লাইন প্যারালাল টু দিস ওয়ান. সো দিস কমপ্লিটস দ্য প্যারালোগ্রাম. সো এটা কোন ডাইরেকশনে হবে আই ডোন্ট নো, মানে এটাকে যদি আঁকা যায় জিওমেট্রিক্যালি, যদি ইফ ইউ কুড লাইক ড্র ইট অন এ কপি, এই 800 নিউটনটাকে ইউ টেক ইট অ্যাজ সে 1 সেন্টিমিটার. সো ইট শুড বি 8 সেন্টিমিটার লাইন, ইট শুড বি 9 সেন্টিমিটার লাইন, and then you can like draw this one. So এইখানে resultant force-টা it should look something like this. So this is the resultant force. তার resultant-টাকে I am calling it as R. আচ্ছা, so এটাকে আমরা কি করতে পারি, কিভাবে করা যেতে পারে একটু আগে সাজেস্ট করো, মানে what is the way that we can like do this one. Hello, hello. So দেখো, so in this case actually we are given an arbitrary angle like x আর a বলে একটা coordinate system we are given. So what we can do is, এখানে আমরা we can either take x axis or the y axis as a reference and then find out the orientation of the resultant force with that one. তাহলে আমি যদি এইটাকে থিটা অ্যাঙ্গেল বলি, so let me call this angle to be theta. তাহলে এটাকে যদি আমি থিটা অ্যাঙ্গেল বলি, so this is the orientation of r. So this resultant force is at 65 plus theta angle with the x axis, so I can just identify where the resultant lies. তাহলে আমরা কি করে থিটাটাকে বের করতে পারি? r এর ভ্যালুটা at least we can determine. So how to find out r? So using the law of cosines. So using the law of cosines, so r square that should be equal to f1 square plus f2 square plus 2 f1 f2 into cos of the angle between the forces. So what is the angle between the forces? So ওটাকে angle between the forces কে আমি একটা কিছু নাম দিয়ে দিই, like theta included angle, ঠিক আছে, I ধরো. So theta I is total this angle. তাহলে total অ্যাঙ্গেলটা কত হবে? What should be the included angle? So the included angle should be theta I যদি বলি আমি সেটাকে, so that should be 180 minus 65 plus 10. So that should be 65 plus 10. So this is the included angle between the forces. So that should be 180 minus 75. So that should come out to be something like 105 degree. So let's calculate r square. So r square should be equal to 800 square plus 900 square plus 2 into 800 into 900
ইন্টু কস 105 ডিগ্রি। সো জাস্ট ক্যালকুলেট আরটা কত আসছে একটু ক্যালকুলেট করো, আর কত আসবে একটু ক্যালকুলেট করো। 1038. সো ইট শুড কাম আউট টু বি 1037 নিউটনস। ঠিক আছে, সো আর আমাদেরকে থিটাটা বের করতে হবে। সো থিটাটা আমরা কি করে বের করতে পারি? সো লেটস কনসিডার দিস ভেক্টর ট্রায়াঙ্গেল। তাহলে এইখানে দেখো একটা ভেক্টর ট্রায়াঙ্গেল আছে। সো আমরা যদি এই ভেক্টর ট্রায়াঙ্গেলটাকে ধরি, সো এইটা হচ্ছে আর, আর কি আছে, এইটা হচ্ছে 900, এইটা হচ্ছে 800। সো দিস ওয়ান ইজ 900 and this one is 800. So together this is the resultant. আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলস গুলোকে আমরা কত কত নিতে পারি? সো দিস অ্যাঙ্গেল ইজ নোন টু আস, সো দিস ইজ থিটা। আর কি করতে পারি? সো এই অ্যাঙ্গেলটা কত হবে? হোয়াট শুড বি দিস অ্যাঙ্গেল, বা এই অ্যাঙ্গেলটা কত হবে? এই যে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? এই টোটাল অ্যাঙ্গেলটা আমি যদি এইভাবে ভেঙে নিই, ইফ আই কুড লাইক ডিভাইড দিস ওয়ান, ধরো অন্য কালার দিয়ে করি, একটা লাইটার কালার দিয়ে করি। সো এই অ্যাঙ্গেলটা যদি 65 হয়, ইফ দিস ইজ 65, দিস শুড বি 65 ডিগ্রি। ক্লিয়ার? Again, this angle should be 10 degree because inclination with x. So this and this line are parallel. So this is 10 degree. So this should be 10 degree. So this total angle should be 75 degree. 65 plus 75, 65 plus 10. So this angle should be 75 degree. আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কি করে বের করা যেতে পারে? বা এটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট, মানে আমার তো আর বের করতে হবে। So let's see, এটা দিয়ে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে r by 75 that should be equal to 800 by theta. So r is known to us, so from here we can calculate the value of theta. So let's apply the law of the sine rule, law of sine. So law of sine দিয়ে কি হবে? r divided by sine of the angle between the opposite two forces. So r divided by sine 75 degree, that is equal to 900, 900 দিয়ে হবে না, 800 দিয়ে করি। সো 800 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে সাইন থিটাটা কত আসছে? সো সাইন থিটা শুড বি ইকুয়াল টু 800 ইন্টু সাইন 75 ডিগ্রি ডিভাইডেড বাই আর। আরটা কত এসেছিল? আর কেম আউট টু বি 1038। সো এটাকে একটু করো, দেখো থিটাটা কত আসছে। স্যার 75 ডিগ্রিটা কি করে পেলেন আরেকবার বলবেন? হ্যাঁ, 75 ডিগ্রিটা এই ছবিতে ক্লিয়ার হবে। দেখো এইখানে তোমার এই যে অ্যাঙ্গেলটা 65 আছে, তো ধরো আমি এটা সরিয়ে দিচ্ছি, 900 লেখাটা সরিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো এই অ্যাঙ্গেলটা তোমার কত আছে? এই অ্যাঙ্গেলটা 65 ক্লিয়ার হয়েছিল তো এতটা। হ্যাঁ হ্যাঁ তাহলে এবার এখান দিয়ে তুমি একটা এক্স অ্যাক্সিসের সাথে লাইন প্যারালাল আঁকো, এখানে একটা হরিজন্টাল লাইন আঁকো। তাহলে এইটা যদি 65 হয়, এটা 65 ডিগ্রি হবে, অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ আচ্ছা, এবার আই হ্যাভ দিস লাইন, মানে হিয়ার আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্যারালোগ্রাম। সো দিস লাইন, এই যে লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল। সো দিস টু লাইনস আর প্যারালাল। আমি ক্রস করে দেখাচ্ছি। সো দিস লাইন and this line are parallel to each other. তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 10 ডিগ্রি হয়, so if this is 10 degree, so this should again be 10 degree. এইটা 10 ডিগ্রি হবে, তাহলে এটা 65 plus 10, total angle should be 75 degree. হ্যাঁ বুঝে গেছি। So থিটাটা একটু ক্যালকুলেট করো, আমি একটু তাড়াতাড়ি লিখে দিচ্ছি। it should be 48.1 degree. এটা করলে তুমি দেখো একটু, এটা 48.1 ডিগ্রি আসবে। Yes, sir. ঠিক আছে, সো এইটা হলো। নেক্সট আমরা এটাকে আবার অন্য সিস্টেমটাতে আঁকি। সো লেটস ড্র ইট ইউজিং দ্য আদার অ্যাক্সিস সিস্টেম দ্যাট উই আর সাপোজ টু কনসিডার। তাহলে সেটা কত বলেছে? এক্স অ্যাক্সিসটা আছে, তাহলে আগে এক্স অ্যাক্সিসটাকে এঁকে নিই। মানে ওইদিকে আমি একটু জায়গা ছাড়লাম, বাট বিকজ ওইদিকে ওটা একটু যাবে, সেই জন্য আমি ওই দিকটা একটু রেখে দিয়ে করছি, মানে লেফট সাইডটা। সো দিস ইজ এক্স অ্যাক্সিস। এখানে আর ওয়াই অ্যাক্সিস বলে কিছু নেই, মানে তোমাকে একটা আরবিট্রারি সিস্টেম অফ অ্যাক্সিস দিয়ে দিয়েছে। ধরো এইটা হচ্ছে এ অ্যাক্সিস, এর এই অ্যাক্সিস সিস্টেমের উপরে বেস করে ইউ হ্যাভ টু ক্যালকুলেট এভরিথিং। সো কি করে হবে? সো এখানে আমি জাস্ট রেজাল্টেন্টটাকে আঁকবো। আই উইল জাস্ট ড্রয়িং দ্য রেজাল্টেন্ট ফোর্স এন্ড দেন ব্রেক ইট ডাউন ইনটু কম্পোনেন্টস অফ এফ এক্স এন্ড এফ এ। তাহলে তোমার রেজাল্টেন্ট ফোর্সটা কত ছিল? সো দ্য রেজাল্টেন্ট ফোর্স ওয়াজ, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত বলেছে দেখো, এই এটা, মানে তোমাকে একটু ওরিয়েন্টেশনটা ডিফাইন করে দিতে হবে। সো এটা হচ্ছে তোমার এদিক থেকে 45, মানে এক্স এর সাথেও 45 ডিগ্রি। সো দিস অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি 45 ডিগ্রি, ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন এক্স অ্যাক্সিস এন্ড দ্য এ অ্যাক্সিস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 45 ডিগ্রি, তাই তো?
তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। আচ্ছা, সো আমি যদি এইখান দিয়ে আঁকি, সো ইফ আই কুড লাইক এক্সটেন্ড দিস ওয়ান, এটাকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে এইটা হচ্ছে তোমার আচ্ছা, রেজাল্টেন্টের ইনক্লিনেশনটা কত পেয়েছি আমরা? রেজাল্টেন্টের ইনক্লিনেশন উইথ দি এক্স অ্যাক্সিস ইজ 65 প্লাস থিটা, সো থিটা কেম আউট টু বি কত আছে? 48 প্লাস 1, তার মানে 65 প্লাস 48 প্লাস 1 কত হচ্ছে? মানে 65 থিটা, 113.1. হ্যাঁ 113.1. 113.1, মানে ইটস লেস দ্যান 135। মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস 45, তার মানে কত হচ্ছে এটা? ধরো 180 135. হ্যাঁ 135। So 135. হ্যাঁ, তাহলে 135 হচ্ছে কম আছে, সো রেজাল্টেন্টের ওরিয়েন্টেশনটা ইট শুড বি অ্যাওয়ে ফ্রম এ, মানে এইরকম ভাবে কিছু একটা হবে। সেটাই তোমাদেরকে করতে বলা হয়েছে জিওমেট্রিক্যালি, হ্যাঁ, মানে অ্যালজেব্রিক্যালি একটা বলা হয়েছে, ভেক্টোরিয়ালি এটা বলেনি। জিওমেট্রিক্যালি বলেছে, গ্রাফিক্যালি বলেছে। গ্রাফিক্যালি মানে ইউ হ্যাভ টু টেক আ গ্রাফ পেপার এন্ড ড্র দ্য থিংস। আর জিওমেট্রিক্যালি, আর এটা তোমরা খুব ইজিলি ইউ ক্যান ডু ইট ইউজিং ভেক্টরস। ভেক্টরসটা সেই জন্য বলেনি, ভেক্টরটা তো নিজেরা পারবে আই হোপ। মানে এটাকেই জাস্ট কম্পোনেন্টস ভেঙে ভেঙে নাও, মানে ধরো এখানে তোমার দুটো কম্পোনেন্ট এফ এক্স এফ ওয়াই কম্পোনেন্টে ভেঙে নিলে, ঠিক আছে, বা তুমি আর ভেক্টরটা আগে ডিটারমাইন করে নিলে, ইউ ক্যালকুলেট আর ভেক্টর বেসড অন এক্স এন্ড ওয়াই, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে পেয়ে গেলে। The next you define two vectors, two unit vectors in the x direction and a direction. So let's call them as I cap and a cap. দিয়ে তোমাকে জাস্ট ওইটা ভেঙে নিতে হবে। ক্লিয়ার? সেটা ভেক্টোরিয়ালি এটা করতে পারো, ভেক্টোরিয়ালি আই থিঙ্ক ইট উড বি মাচ ইজিয়ার ফর ইউ, কিন্তু যেহেতু এখানে ভেক্টোরিয়ালি বলা হয়নি সেহেতু আমি ওটা করাইনি। দেখো ল্যাপটপটাই হ্যাং হয়ে গেছে, হ্যাঁ, ভিউ অল দেখাচ্ছে কিন্তু আমি ক্লিক করলে ক্লিক হচ্ছে না। সো দ্যাটস দ্য থিং। সো আমি করতে থাকি, ওদের একটু আরেকবার ট্রাই করতে বলো, মানে কোনো কারণে ইটস গেটিং হ্যাং, না আমার এন্ড থেকে হ্যাং হয়ে আছে, আমি ভিউ অল করছি, সবই করছি, বাট ক্লিক করতে পারছি না। আই এম ট্রাইং টু ক্লিক বাট আই এম আনএবল টু ক্লিক অন দ্যাট ভিউ অলটাতে। ঠিক আছে, দেখছি এটা অঙ্কটা করি, আরেকবার ট্রাই করছি, নাহলে পেজটা রিফ্রেশ করে দেবো। সো আচ্ছা, সো কি করবো এবার আমাকে সাজেস্ট করো, এর পরের স্টেপটা তোমরা সাজেস্ট করে দাও আমাকে। So this is vector r, you know this one, so you know this orientation, এই যে ওরিয়েন্টেশনটা আছে, এই ওরিয়েন্টেশনটা you know this one, so this is actually 65 plus theta. Now what you do is, এবার তোমরা কি করবে, এবার কি করবো বলো আমাকে একটু সাজেস্ট করো। ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করে দিন স্যার। হ্যাঁ, তার মানে এটাকে আমাকে ওই প্যারালোগ্রাম ল দিয়ে ভেঙে দিতে হবে, মানে অপোজিট অফ দি মানে ফাইন্ডিং আউট দ্য কম্পোনেন্টস, আমাকে এটাকে দুটো কম্পোনেন্টসে ব্রেক করতে হবে। আই হ্যাভ টু ব্রেক ইট ডাউন ইনটু টু কম্পোনেন্টস, সো আই হ্যাভ টু ড্র লাইনস প্যারালাল টু মাই অ্যাক্সেস সিস্টেম। তাহলে আমার প্রথম অ্যাক্সেস সিস্টেমটা কি আছে? সো দ্য ফার্স্ট অ্যাক্সেস সিস্টেম আই এম হ্যাভিং ইজ দ্য এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের সাথে আমি একটা লাইন প্যারালাল ড্র করছি, সো আই এম ড্রয়িং আ লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, and then I am drawing a line parallel to the AA axis. So let's see. So AA axis এর সাথে আমি একটা line parallel draw করছি. So I am getting a line something like this. So these are the components in the x and the a direction. This is my parallelogram. So this is the completed parallelogram. তাহলে এইটা ছিল আমার vector r, এইটা ছিল আমার vector r, আর এইখান থেকে আমরা তাহলে দুটো কম্পোনেন্ট পাচ্ছি। সো লেটস রাইট ডাউন দ্য টু কম্পোনেন্টস। সো দ্য ফার্স্ট কম্পোনেন্ট ইজ দ্য নেগেটিভ এক্স কম্পোনেন্ট, সেটা হচ্ছে তোমার এইটা হচ্ছে এফ এক্স, so this is your fx, আর a ডাইরেকশনে যে কম্পোনেন্টটা তুমি পেয়েছো, so this will be fa. I hope I can make you clearly understand this. So এইটা হচ্ছে তোমার fa টা, so this is fa. Clear or not clear? So এবার আমরা কম্পোনেন্টস কি করে বের করি, আমরা এই ভেক্টর ট্রায়াঙ্গেলটাকে ধরে নিচ্ছি। লেটস টেক দিস ভেক্টর ট্রায়াঙ্গেল, so এইটা যদি fa হয়, so this is fa. Let's determine what are the angles that's left. So theta টা আমার জানা আছে, so this angle is known to us. আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে? So since this angle is 45 degree, this angle is 45 degree. আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এটা যেহেতু তুমি জানো পুরোটা, so you can calculate this one. So this angle should be, মানে এটাকে আমি তাহলে রিপ্লেস করে দিচ্ছি। So this is 65 plus theta, it came out to be something like 113 point কত বললে? 1 স্যার। হ্যাঁ, সো এটা তোমার এসেছিল হচ্ছে 113.1 ডিগ্রি। তাহলে এটা তোমরা ক্যালকুলেট করো, এটা 180 মাইনাস এটা প্লাস এটা করো, করলে এটা আসবে হচ্ছে 21.9 ডিগ্রি। ধরো এটাকে বিটা ধরছি, লেটস টেক ইট এস বিটা। তাহলে বিটা শুড বি ইকুয়াল টু কি হবে? 180 ডিগ্রি মাইনাস 45 প্লাস 113.1, জাস্ট ক্যালকুলেট করো।
It should come out to be this. একটু ট্রাই করো তাড়াতাড়ি। এসছে না আসেনি? এসেছে স্যার। হ্যালো। এসছে স্যার। ওকে, নেক্সট আমরা তাহলে কম্পোনেন্টস গুলো ডিটারমাইন করে নিই। সো অ্যাপ্লাইং দ্য সাইন রুল, সো আই এম টেকিং, so the vector triangle is this one. So for the vector triangle ABC, from the vector triangle ABC using sine rule, তাহলে আমরা যদি সাইন রুলটা ইউজ করি, so what we get is fx divided by sine 21.9 degree, that is equal to fa divided by sine 113.1 degree, that is equal to r divided by sine 45 degree. তাহলে দেখো এই আরটা তো আমার জানা হয়েই আছে, সো আই নো দ্য ভ্যালু অফ আর, ইট কেম টু বি 1037, তাই তো না, 1038 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। তাহলে এখান থেকে ইজিলি ইউ ক্যান ক্যালকুলেট এফ এক্স এন্ড এফ ওয়াই। সো এফ এক্স উইল বি ইকুয়াল টু কি হবে, 1038 সাইন 21.9 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি, and similarly fy you can calculate, fa sorry, so fa should be equal to কত হবে, 1038 sin তোমার 113.1 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি। আর ভেক্টোরিয়ালি এটা বলা নেই, যদি ভেক্টোরিয়ালি ট্রাই করতে চাও, সো জাস্ট ডু ইট এট ইউর হোম। So just initially you calculate r vector, so r vector you can calculate, you will be getting something I cap plus something j cap. Then what you do is ওটাকে আবার দুটো আলাদা ভেক্টর কম্পোনেন্টস ভেঙে নাও। সো সিমিলারলি r ক্যান বি রিটেন অ্যাজ, তোমার কি হবে, লাইক কিছু যে fx এর যে কম্পোনেন্টটা থাকবে, ধরো fx x ডাইরেকশনে যদি ওটা i হয়, তাহলে fx i cap প্লাস সামথিং লাইক fa ইনটু a cap। সো এইভাবে এটাকে ভেঙে নিয়ে ট্রাই ইট এট ইউর হোম, ইউ শুড বি গেটিং দ্য সেম আনসার মাচ ইজিলি। ঠিক আছে, ভেক্টোরিয়ালিটা একটু নিজেরা ট্রাই করো, এটা বইয়ে দেওয়া নেই বলে আমি ওটা নিয়ে আপাতত আর কোনো ডিসকাশন আমি করলাম না। হ্যালো। ইয়েস স্যার। ওকে, সো এবার আমরা মোমেন্টসটা নিয়ে স্টার্ট করছি। সো লেটস স্টার্ট উইথ মোমেন্ট। সো হোয়াট ইজ মোমেন্ট? সো ইউ ক্যান সি দ্যাট, সো এখান থেকে আমি বলে দিচ্ছি, ছোট করেই বলছি, যে মোমেন্টস নিয়ে বেশি কিছু বলারও নেই, মানে বেশি বললে তো, যেটা আমি বলি যে সবসময়, যে থিওরিটা যেহেতু আমাদের পার্ট অফ দি সিলেবাস নয়, সো ওই মানে থিওরি নিয়ে খুব একটা টাইম ওয়েস্ট করে লাভ নেই। হ্যাঁ, মানে আমি অনেক কিছুই বলতে পারি থিওরি নিয়ে, কিন্তু থিওরি নিয়ে করলে তোমার ওই ওটা থেকে কিছু আসবে না, জাস্ট সো দ্যাট উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম, নাথিং এলস। মানে ওয়েস্ট ইউর টাইম বলাটা উচিত না, কিন্তু এই স্টেজে হয়তো দরকার নেই। সো একটু দাঁড়াও। So moment is suppose whenever actually I'm trying to move a body about an axis. So in this case, you can see that there is a like wrench, and we are trying to rotate the thing actually about an axis. So about the axis, so just the bottom picture, you can see that there is an axis system A like OO, and we are having a rigid body. So I am considering any point A on that one. So the position vector of that point is given by vector R. So I am applying a force vector F. তাহলে মোমেন্টটা কি হবে? So moment will be given by F into D. So the rotational tendency of a body, that is known as a moment. ঠিক আছে, এখানে তোমরা দেখতে পারো, এখানে জাস্ট লেখা আছে, এই জিনিসগুলো একটু জাস্ট ভালো করে জাস্ট ইউ ক্যান হ্যাভ আ লুক ইনটু অল দিস থিংস। তোমরা জানোই অ্যাকচুয়ালি এগুলো। আচ্ছা, সো আমি এটাকে ভেক্টোরিয়াল অ্যাপ্রোচ থেকে আমি স্টার্ট করছি। সো নাও লেটস স্টার্ট ফ্রম দিস পয়েন্ট। ঠিক আছে, so just you concentrate on this picture, এটা আমি আর আঁকছি না, just you can understand what's given here. So you can understand that there is an axis system OO that is actually perpendicular to the surface of the body. So তোমার যে মোমেন্টটা হবে, so if I call the moment a vector, তাহলে মোমেন্ট ভেক্টরটা তো ডাইরেকশনটা কি হবে? So the direction is given by the right hand thumb rule.
So right hand thumb rule means you have to just এটা তোমরা জানো হয়তো মানে r cross f if you are doing, so you have to move your arms from the মানে move your fingers from r cross f. So the direction in which your thumb is pointing, you should be getting the direction of the vector m. So ekhane you can see that the position vector of the point is given by vector r and a force f is acting at that point. So the moment at that point will be given by r cross f. So positive negative নিয়ে অনেক কিছু বলা আছে, ওখানে আমি যাচ্ছি না. So vector m that should be given by r cross f. Magnitude wise if I consider that one, so that is equal to f r sine alpha. তাহলে r sine alpha টা কি? What is r sine alpha? You can see in this picture that r sine alpha, so এই অ্যাঙ্গেলটা হচ্ছে alpha, this included angle is alpha, so r sine alpha should be d. So what is d? D is the perpendicular distance from the line of action of the force. So the line of action of the force has been shown in a dotted line to the from the axis. So the perpendicular distance from the, so if you could like draw a perpendicular from the axis to the line of action of the force, you should be getting the arm of the moment. So this lever arm we have got, so D, so M that should be equal to FD. ঠিক আছে, এটা আমি আর লেখাচ্ছি না, মানে এটা আর করাচ্ছি না, এটা তোমরা জানো. D is equal to R sin alpha, D is known as the arm of the moment and all. এই জিনিসগুলো তোমাদের জানা আছে. Direction we have to determine using the right hand thumb rule আর Varignon's theorem. Varignon's theorem টা আমি একটা জাস্ট ছোট করে বলে দিচ্ছি, জাস্ট একটু লিখে নাও, জাস্ট নোট ইট ডাউন. এই বইতে যেহেতু তোমার এটা দেওয়া নেই, ডেরিভেশনস এন্ড অল আর নট গিভেন ইন দিস বুক, সো আমি এই প্রবলেমটা করাবো, এই স্যাম্পল প্রবলেমটা ইউজিং 5 ডিফারেন্ট ওয়েজ. সো সেখান থেকে তোমরা মোমেন্টস এর কনসেপ্টটা অ্যাট লিস্ট ইউ ক্যান গেট অন উইথ দ্য কনসেপ্টস অফ দ্য মোমেন্ট. সো এইখানে তোমরা একটু লিখে নাও, জাস্ট ইউ ক্যান রাইট 1 or 2 লাইনস. Varignon's theoremটা লিখে নাও. The moment of a force about any point, the moment of a force about any point hello Yes, Yes, sir. sir. লেখো, the moment of a force about any point is equal to the sum of the moments of the components of the force is equal to the sum of the moments of the components of the force about the same point. The moment of a force about any point is equal to the sum of the moments of the components of the force about the same point. The moment of a force about any point is equal to the sum of the moments of the components of the force about the same point. The moment of a force about any point is equal to the sum of the moments of the components of the force about the same point. The moment of a force about any point is equal to the sum of the moments of the components of the force about the same point. লিখেছো? The moment of a force about any point is equal to the sum of the moments of the components of the force about the same point. থিওরিমটার নামটা আরেকবার বলবেন? Varignon's theorem. Varignon's. Varignon apostrophe S. Varignon's theorem. Varignon's theorem. Varignon apostrophe S. Varignon's theorem. ওকে স্যার। Varignon's theorem. বা থিওরেম অফ মোমেন্টসও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছি, ওখানে দেখবে কোনো একটা জায়গায় ইটস রিটেন সামওয়্যার অ্যারাউন্ড ইন দ্য বুক যে লাইক ইটস দ্য রোটেশনাল টেন্ডেন্সি অফ দি ফোর্স, তাই তো, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস. So rotational tendency, it might be clockwise, it might be anti-clockwise. So as per our convention, general convention in this book, that's followed in this book, যে আমরা anti-clockwise, whenever the rotational sense is anti-clockwise, we will be taking that to be positive. And whenever the rotational sense is in the clockwise direction, we will be taking it to be negative. So this is a general convention that we will be following. বোঝা গেছে? Whenever I am encountering a anti-clockwise rotation, so that will be positive. Or whenever I am taking it to be a clockwise rotation, that will be negative. So this is a general convention যেটা আমরা follow করব for all the problems. Because you can understand that the rotational tendency can be of can be in two directions, either clockwise or anti-clockwise. So আমরা সেইভাবে ওটাকে কনসিডার করব. সরিয়ে দিই.
So let's start with Varignon's theorem. স্যার ক্লকওয়াইজ হলে নেগেটিভ বললেন তো? হ্যাঁ, না, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে আমরা ওটাকে পজিটিভ ধরবো। আর যদি ইফ ইটস আ ক্লকওয়াইজ রোটেশন, যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে আমরা ওটাকে নেগেটিভ ধরবো। ঠিক আছে, মানে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। আমি এটা অ্যাটলিস্ট এইভাবে যখনই প্রবলেম করি এইভাবে রিপ্রেজেন্ট করি, পাশে এরকম একটা অ্যাক্সেস সিস্টেম এঁকে দিই। ঠিক আছে, মানে এইভাবে হলে এক্স ওয়াই পজিটিভ এক্স পজিটিভ ওয়াই, আর এটা হলো প্লাস এম। মানে এইটা হচ্ছে আমার পজিটিভ সিস্টেম। মানে এই মানে মানে তোমার অ্যাকচুয়ালি যে মোমেন্টটা আছে সেটা অ্যাকচুয়ালি অ্যাওয়ে ফ্রম দি বোর্ড, মানে পারপেন্ডিকুলার টু দিস বোর্ড। মানে এটা তুমি যদি আমি আঁকতে চাই, সো এটা এরকম ভাবে অ্যাকচুয়ালি, মানে এইটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর দিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। মানে যেখানে তোমার আর এন্ড এফ যেই সারফেসে আছে, সো দ্যাট ইজ এম ইজ অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্যাট ওয়ান। বোঝা গেছে? মানে ইফ ইউ কুড লাইক সি উইচ ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ক্রস প্রোডাক্ট, যে তোমার ধরো এইখানে ভেক্টর আর এন্ড ভেক্টর এফ দে লাই অন দিস প্লেন, ঠিক আছে, বা দিস এরিয়া। আর আমার মোমেন্ট বা যে মোমেন্টটা যেটা অ্যাক্ট করবে, সো মোমেন্ট উইল বি অন আ অ্যাক্সিস দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অন উইচ দ্য টু ভেক্টরস লাই। তাই তো? আমি যখনই আর ক্রস এফ করছি, আর এন্ড এফ দে লাই অন দি প্লেন, দে লাই অন দিস এরিয়া। ঠিক আছে, আর মোমেন্ট উইল বি অ্যালং অ্যান অ্যাক্সিস দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্যাট এরিয়া। সো এই ধরনের অ্যাক্সেস এইটা আমি ফলো করি। যখন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস আমরা লিখবো তখন অনেক বইতে এরকম ভাবে লেখা থাকে, লাইক ধরো এক্স অ্যাক্সিসের জন্য এইভাবে পজিটিভ দিয়ে, লাইক এফ এক্স ইজ ইকুয়াল টু 0, মানে এই ডাইরেকশনে এটা পজিটিভ। এফ ওয়াই এর জন্য আপসাইডে আই এম টেকিং ইট অ্যাজ পজিটিভ। আচ্ছা, আর মোমেন্ট যখন করা হয় ধরো এইটা অ্যান্টি ক্লকওয়াইজ আই এম টেকিং ইট অ্যাজ পজিটিভ। এইভাবে করতে পারো, বা পাশে যদি তুমি একটা এরকম অ্যাক্সেস সিস্টেম এঁকে দাও, দ্যাট ডিফাইন্স যে তোমার এটা হচ্ছে পজিটিভ এক্স ডাইরেকশন, পজিটিভ ওয়াই ডাইরেকশন, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হচ্ছে প্লাস এম। ঠিক আছে, এরকম ধরনের তুমি হ্যাঁ পাশে স্যার। একটা অ্যাক্সেস সিস্টেম এঁকে দিলেই পুরো জিনিসটা ডিফাইন্ড হয়ে যায়। এটা বেসিক, যে এটাই এইভাবেই আমরা ফলো করব। সো লেটস নাও মুভ টু ভ্যারিগনস থিওরেম। সো ভ্যারিগনস থিওরেমটা ধরো দেয়ার আর এ সিস্টেম অফ ফোর্সেস, এখানে ধরো সো সাপোজ ধরো এরকম একটা রিজিড বডি আছে, একটা সার্টেন পয়েন্টে দেয়ার আর সার্টেন ফোর্সেস, ধরো P1 P2 P3 এরকম ভাবে অনেক কটা ফোর্সেস আছে। সো এখানে জাস্ট আমি দুটো ফোর্স দেখিয়েছি, P1 এন্ড P2 দুটো জাস্ট ফোর্স দেখানো হয়েছে। আর সো জাস্ট সাপোজ উই আর হ্যাভিং টু ফোর্সেস এন্ড দেন দিস ইজ দ্য রেজাল্টেন্ট অফ দি সিস্টেম অফ ফোর্সেস ভেক্টর আর। সো দিস ইজ ভেক্টর P1 ভেক্টর P2। তাহলে সাপোজ এট এনি পয়েন্ট ও আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট অফ দি ফোর্স। তাহলে এইটা হচ্ছে ধরো ভেক্টর আর। তাহলে হোয়াট উইল বি দ্য মোমেন্ট এট দি পয়েন্ট ও? তাহলে m0 ভেক্টর m0 আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, সো দ্যাট শুড বি ইকুয়াল টু কি হবে, ভেক্টর আর ক্রস ভেক্টর আর। মানে দিস ইজ অ্যাবাউট দি রেজাল্টেন্ট। সো ইউ সাপোজ দ্যাট দ্য কম্পোনেন্টস আর নট দেয়ার, জাস্ট মানে অনলি দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ দেয়ার। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ উইল বি গেটিং। সো মোমেন্ট অফ দি ফোর্স কি হবে, অনলি দ্য রেজাল্টেন্ট ফোর্স ইউ কনসিডার ইনটু, আমি যদি আর ক্রস এফ করি, সো ইফ আই কুড লাইক ফাইন্ড দ্য ক্রস প্রোডাক্ট অফ দি পজিশন ভেক্টর এন্ড দি resultant force vector, so I should be getting the moment about the point O. আচ্ছা, সো এইবার আমি জানি কি ভেক্টোরিয়ালি আমি এটাকে ভেঙে নিতে পারি। সো ভেক্টর আর, সো ভেক্টোরিয়ালি আই ক্যান ডিভাইড ইট লাইক P1 প্লাস P2 ভেক্টর প্লাস P3 ভেক্টর প্লাস এরকম করে আমি Pn ভেক্টর এটাকে ভেঙে নিতে পারি। ভেক্টর আর ইজ দ্য রেজাল্টেন্ট, সো দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য ভেক্টর সামেশন অফ অল দি ফোর্সেস দ্যাট কম্প্রাইজ দিস ওয়ান। ঠিক আছে, সো সেইটাকে আমি কি লিখতে পারি, সো দ্যাট শুড বি ইকুয়াল টু, সো ফ্রম দি ডিস্ট্রিবিউট, সো সিন্স ক্রস প্রোডাক্ট ইজ অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ ইন নেচার, আমি এখান থেকে লিখছি, সো সিন্স ক্রস প্রোডাক্ট ইজ অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ ইন নেচার, সো এইটাকে আমি কিভাবে লিখতে পারি, আই ক্যান রাইট ইট অ্যাজ ভেক্টর আর ক্রস ভেক্টর P1 প্লাস ভেক্টর আর ক্রস ভেক্টর P2 প্লাস ভেক্টর আর ক্রস ভেক্টর P3 প্লাস ডট 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 প্লাস ভেক্টর আর ক্রস Pn ভেক্টর। তাই তো? তাহলে এইটা কি, so this is the moment contribution from the first force, so let's call it as vector m1, plus this is the moment contribution from the second force, this is m2, plus this is the moment contribution from the third force. So in this way let's add on, and this is the moment contribution from the nth force. So the total moment that, so whatever is the moment that is being caused by the resultant force at a point O, that is equal to the summation of all the moment, or the summation of contribution from all the moments from the individual forces. স্যার হ্যালো,
বলো। বলছিলাম স্যার, এই যে ডায়াগ্রামটা আপনি এঁকেছেন, তো এতে আর ক্রস আর যে স্মল আর ক্রস ক্যাপিটাল আর দিয়েছে, তো ডায়াগ্রাম অনুযায়ী বললে তো ওটা জিরো হয়ে যাবে না, তো দুটো তো মানে। না না না, ওটা আমার ঠিক আছে, বুঝতে পেরেছি, মানে ওটা আমার আঁকায় ভুল হয়েছে, যে ওটা আচ্ছা আচ্ছা। মনে হচ্ছে সে জিরো হলে বাকিগুলো করলেও জিরো হবে, মানে ওটা হ্যাঁ, ঠিক আছে, তুমি হুম। ঠিকই বলেছো, এখানে দিই তাহলে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবার ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না ঠিক না, আছে। ঠিক আছে, ভেরি গুড। সো এইটা হচ্ছে তোমার ও পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্ট ইনসাইড দ্য রিজিড বডি, ঠিক আছে। আর এইখানে ধরো আমি এই পয়েন্টে, পি পয়েন্টে তোমার ফোর্সটা অ্যাক্ট করছে। সো পি পয়েন্টে ডিফারেন্ট ফোর্সেস অ্যাক্ট করছে, পি1 পি2, পি না করে এ করি, কনফিউজড হয়ে যাবে। সো আমি যদি মোমেন্টটা বের করতে চাই, স্যার দ্যাট শুড বি ইকুয়াল টু স্মল আর ইন্টু আর ভেক্টর আর। এটা জিরো হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু আমি মোমেন্টটা ক্যালকুলেট করবো কি করে? মোমেন্ট শুড বি ইকুয়াল টু পজিশন ভেক্টর ইন্টু দ্য রেজাল্টেন্ট ফোর্স ভেক্টর। আমি ধরছি আমার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস কিছু নেই। এবার নাও হোয়াট আই এম ডুইং ইজ আই এম ডিভাইডিং দ্য রেজাল্টেন্ট ফোর্স ইনটু এ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস। এটাকে তো আমি অনেক কটা কম্পোনেন্ট ভেক্টরে ভেঙে নিতে পারি। সো দ্যাট দ্য সামেশন অফ অল দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ভেক্টরস, কম্পোনেন্ট ফোর্সেস ইজ ইকুয়াল টু দ্য রেজাল্টেন্ট ফোর্স। সো এইবার এটাকে দেখো, সো সিন্স দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ইন নেচার, মানে এই যে ক্রস প্রোডাক্ট ইজ অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ, তোমরা ম্যাথমেটিক্সে পড়বে, হায়ার ম্যাথমেটিক্সে। সো ক্রস প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ ইন নেচার, তাহলে এটাকে আমরা ইন্ডিভিজুয়াল ফোর্সের সাথে ভেঙে নিতে পারি। সো দিস ইজ আর ক্রস পি1 প্লাস আর ক্রস পি2 প্লাস আর ক্রস পি3 প্লাস আর ক্রস পিএন। তাহলে এই আর ক্রস পি1 টার্মটা কি? দিস ইজ দ্য মোমেন্ট কন্ট্রিবিউশন ফ্রম দি ফার্স্ট ফোর্স অ্যাট দি পয়েন্ট ও। মানে যদি শুধু পি1 থাকতো তাহলে তার মোমেন্টটা কি হতো? আর ক্রস পি1, তাই তো। শুধু যদি পি2 ফোর্স থাকতো, হ্যাড দ্য পি2 ফোর্স বিন অ্যালোন, সো হোয়াট উইল বি দ্য মোমেন্ট কন্ট্রিবিউশন ফ্রম দ্য পি2 ফোর্স? আর ক্রস আর পি2। প্লাস পি টু। হ্যাঁ, এইভাবে ধরো পিএনটা যদি ফোর্স থাকতো, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, তাদের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনটাকে আমি যদি অ্যাড করে নিতে পারতাম, সো আই কুড লাইক অ্যাড অন অল দি কন্ট্রিবিউশন ফ্রম দি ইন্ডিভিজুয়াল মোমেন্টস ফ্রম দি ইন্ডিভিজুয়াল ফোর্সেস, তাহলে আমি যেটা পেতাম, হোয়াট আই উড হ্যাভ গট, সো দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট দ্য রেজাল্টেন্ট ইজ অ্যাকচুয়ালি প্রডিউসিং। সো এটাকে যদি আমি এম আর বলি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো রেজাল্টেন্ট ফোর্সও যা মোমেন্ট তৈরি করবে, সো দ্যাট শুড বি দ্য সামেশন অফ অল দি contribution from the individual forces, contribution of the moments from the individual forces. So এবার আমরা একটা প্রবলেম করি, এই জিনিসগুলো আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস ডু এনি প্রবলেম। তো আমি এই প্রবলেমটাই করাই, এটা অ্যাপ্লিকেবল টু এনি প্রবলেম ইন দিস চ্যাপ্টার। সো এখানে বইতেও করা আছে। সো আমি একটা প্রবলেম করাচ্ছি, তাতে অনেক কিছু বোঝানোর হয়, মানে লাইক ট্রান্সমিসিবিলিটি দিয়ে হোক বা যাই হোক, সবকটাই আমরা এখানে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে পারছি। সো লেট মি ড্র দিস ওয়ান ফার্স্ট। সো এইটা হচ্ছে তোমার 400 নিউটন। সো এইটা হচ্ছে 400 নিউটন, দিস অ্যাঙ্গেল ইজ গিভেন, সো দিস অ্যাঙ্গেল ইজ গিভেন টু বি 40 ডিগ্রি। আচ্ছা, আর এইটা হচ্ছে 2 মিটার 4 মিটার। সো দিস ইজ দ্য পয়েন্ট ও, সো দিস ইজ 4 মিটার্স, আর এইটা হচ্ছে 2 মিটার্স। আর কিছু দেবানি। সো হেয়ার উই হ্যাভ টু, so the problem is, let us calculate the magnitude of the moment about the base point O of the 600 Newton force in 5 different ways. So we have to calculate the magnitude of the moment at the point O. So O is the fixed point. ঠিক আছে, এই fixed point O এর about we have to calculate the moment of this force. তাহলে 5 different methods। তাহলে প্রথম মেথডটা যেটা আমরা ইউজ করছি, সো প্রথম মেথডটা বেসিক ক্রস প্রোডাক্ট মেথড অ্যাকচুয়ালি, বা দেখো এখানে নাম ফাম দিয়েছে, অত নাম কিছু নেই, জাস্ট মানে ওই মোমেন্টাম বা বেসিক যেটা ক্রস প্রোডাক্ট মেথড, সেটা দিয়ে আমরা করছি অ্যাপ্লিকেশন অফ দি ক্রস প্রোডাক্ট। তো এইখানে দেখো আমাদেরকে একটা অরিজিন চুজ করতে হবে, সো উই হ্যাভ টু লাইক চুজ অ্যান অরিজিন ফর দিস ওয়ান। সো যেটা আমি বারবারই বলেছি, অনেক ক্লাসে আগেও যারা ক্লাস করেছি এখন বলেছি, যে অরিজিনটার উপরে কিন্তু ডিপেন্ড করে না, দ্য ভ্যালু অফ দি মোমেন্ট ডাজন্ট ডিপেন্ড অন দ্য অরিজিন, ইউ ক্যান ডিরেক্টলি টেক দ্য পয়েন্ট এ অ্যাজ দি অরিজিন অলসো, ঠিক আছে। সো কিন্তু আমরা যদি এই যেই পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি মানে মোমেন্টটা বের করছি, সেটাকে যদি আমরা অরিজিন নিয়ে নিই, সো দ্যাট হেল্পস আস ইন জাস্ট ডিফাইনিং দ্য পজিশন ভেক্টর। তাহলে এইটাকে আমি অরিজিন নিয়ে নিচ্ছি, তাহলে আমার মোমেন্টটা কি হবে? সো হোয়াট উইল বি m0, সো m0 দ্যাট শুড বি ইকুয়াল টু তোমার আর ও এ ক্রস এফ এ, ধর এটাকে আমি এফ এ নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার।
Yes, ঠিক sir. আছে, মানে আমি যদি এ পয়েন্টে অরিজিন নিতাম আমার অসুবিধাটা কি হয়ে যেত, আমাকে আগে মানে যেহেতু আমি ও পয়েন্টের ইয়েটা বের করছি সেইটা আমার আগে পজিশন ভেক্টরটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। সো যেই পয়েন্টে অ্যাকচুয়ালি তোমাকে মোমেন্ট বের করতে বলা হয়েছে, ইটস অলওয়েজ সাজেস্টেড দ্যাট দ্য পয়েন্ট অ্যাট হুইচ ইউ আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট, টেক দ্যাট পয়েন্ট অ্যাজ দি অরিজিন। দিস ইজ ফার্স্ট, মানে এটা একদম প্রথম শেখার, মানে যখনই তুমি মানে এটা 2D তে হয়তো তোমার মনে হচ্ছে বা খুব সোজা, এখানে তো বলার কিছু নেই, যখনই আমি 3D প্রবলেমস করাবো তখনই তোমার এটা মনে হবে যে অরিজিনটা আমি কোথায় নেব, ঠিক আছে। সো 3D প্রবলেমস করানোর সময় প্রথমটাই আর কি তোমাকে ওইটা ডিসাইড করতে হবে যে আমি অরিজিন, ওয়্যার আই শুড লাইক চুজ দ্য অরিজিন। তাহলে অরিজিনটা অলওয়েজ ইট সাজেস্টেড দ্যাট দ্য পয়েন্ট দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং দ্য মোমেন্ট, টেক দ্যাট পয়েন্ট অ্যাজ দি above the moment center, actually সেই moment centerটাকে অরিজিন নিয়ে নাও, তাহলে that actually simplifies your calculation of the position vector। এটা তো 0 0 আছে, so whatever is the coordinate of the point A, that will form the position vector। তাহলে ROA টা কি হয়ে যাবে, so ROA should be equal to, এটাকে সেপারেট করে দিই, so ROA টা কি হয়ে যাবে, so ROA will be, দেখো A পয়েন্টের কোঅর্ডিনেট কি 2 আর 4, সো এইখানে অ্যাকচুয়ালি আমি আমার x and y টাকে ফিট করে দিচ্ছি, সো এইখানে আমার দিস ইজ দ্য x axis and this is the y axis, ঠিক আছে। সো ROA টা কি হবে বলো, সো ROA will be 2i cap 2i cap plus plus 4j cap 4j cap cross cross 4 টা 400 কত হবে, আমি cos নিচে লিখছি, হ্যাঁ 400, হ্যাঁ বলো 400 বলো। cos 40 হুম I 400 cap টাকে আমি যদি ভাঙি, so if I could like divide মানে break this 4, so this is the cos component, so this is in the positive x direction, so this is 400 cos 400 40, cos 40 আর হ্যাঁ আর এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে, so that should 400 be sin 30 এই sin 400 40 sin 40, হ্যাঁ so এটা দেখো it is in the negative y direction, so when you yes write this one, so you have to write it like 400 400 I have taken it as 400 common, হ্যাঁ so this is cos cos 40 I 40 cap, I cap minus sin 40 j cap very good, ঠিক আছে। সো এইভাবে তোমরা এটাকে ক্যালকুলেট করো, সো লেটস ক্যালকুলেট এটা কত আসছে, একটু জাস্ট ক্যালকুলেট করো m0 টা। সো ক্রস প্রোডাক্টের নিয়মটা আই হোপ তোমরা জানো, এটা আমার কিছু বলার নেই, বা তুমি বললে আমি বলেও দিতে পারি, জাস্ট একটা প্রবলেমের জন্য লিখে দিচ্ছি, এগুলো নিজেরা একটু তোমরা ইউ নো দিস ওয়ান মানে ওয়েল দেন মি। সো ক্রস প্রোডাক্ট ক্যালকুলেশন করার জন্য সিন্স ইটস আ ভেক্টর, সো মানে এখানে অ্যাকচুয়ালি তোমার হয়তো মনে হচ্ছে স্যার ইজি, তো এটা 3D তে একটু তোমার জন্য আমি করে রাখলাম, সো এটাকে IJK লিখবে। নেক্সট হচ্ছে কি, সো প্রথম ভেক্টরটা লেখো, সো দিস ইজ 240, and next one is cos 40 degree, this is minus sin 40 degree, and this one will be 0। তারপরে আই হোপ যে ওই ভাঙাটা অ্যাটলিস্ট তোমরা জানো, মানে হাউ টু ব্রেক দিস ওয়ান অ্যাটলিস্ট সেটা তোমরা জানো, দ্যাটস ক্লিয়ার টু ইউ। প্রথমে এই আইটাকে করে নাও, মানে টেক দিস ওয়ান আই, এটা ধরে নেবে, দিস ক্রস এইটা মাইনাস এইটা, ঠিক আছে। সো এইভাবে তোমরা এটাকে ভাঙবে, সো দোজ থিংস ওগুলো আর বলার মানে সম্ভব না, যদি তোমরা ফিল করো যে স্যার ওটা জানি না তাহলে আমি বলতে পারি, নাহলে আই হোপ আমি জাস্ট আনসারটুকু লিখে দিচ্ছি, ইট উইল কাম আউট টু বি নেগেটিভ, so it will come out to be T2610 k cap Newton meter। হ্যালো, yes sir Yes, sir. ঠিক আছে, এটা এসছে তো, দেখো এটা স্যার এসছে কি আসেনি, স্যার এফ এর ভ্যালুটা আরেকবার একটু বলে বলে দেবেন। কিসের কিসের, এফ এ আরেকবার একটু বলো কি বলতে বলছো। স্যার এফ এর ভ্যালুটা ওটা কিভাবে হলো আরেকবার একটু বলে দিন না। মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে কোন জায়গাটা বলবো সেটা বুঝতে পারছি না। ওই 400 ইন্টু কস 40 আই ক্যাপ মাইনাস সাইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু না আমার এইটা কানেক্ট করিনি হেডফোনটা, আমি এখানে শুনতে পাচ্ছি না, দাঁড়াও। দেখো তো আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা।
স্যার এই ফোর্সটা কোশ্চেনে 600 নিউটন আছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে অনেক হচ্ছে তো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। দাঁড়াও, আমি হেডফোনটা কানেক্ট করি, নাহলে আমি নিজেই শুনতে পাচ্ছি না তোমাদের কথা। জানি না তোমরা। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার, ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। ইয়েস হ্যাঁ, স্যার। এবার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম জন কি কোয়েশ্চেন করেছিল একটু আমাকে বলো। স্যার বলছি ফোর্সটা 600 নিউটন আছে কোশ্চেন। পোস্টে 600 600 নিউটন আছে, আছে তাতে। আমি হ্যাঁ 400 স্যার। লিখে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ও এটা 600 হবে। যাই হোক, সেটাতে কিছু না, এটা 600 বললে আমার কাজ হয়ে যাবে, এটা 600 হয়ে যাবে। ঠিক আছে, আমি ওটা টুকতে ভুল করেছি। হ্যাঁ, ঠিক আছে, এইটা 600 হবে। হ্যাঁ, এই যে ফোর্সটা ইজ গিভেন টু বি লাইক 600, আমি ওটা তাড়াহুড়ো 400 লিখে দিয়েছি। তো আমার খাতায় আমি 400 করে দিয়েছিলাম। যাই হোক, ঠিক আছে। নেক্সট, আরেকজন কিছু জিজ্ঞেস করছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই 4 এর ভ্যালুটা স্যার কিভাবে হলো? 400 ইন্টু cos 40 I ক্যাপ মাইনাস সাইন। ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা কিছুই না। ওটা তুমি এটাকে কম্পোনেন্টে ভেঙে নাও, মানে ধরো এইগুলো ভুলে যাও, ধরো এইসব জিনিস ভুলে যাও। সো এইখানে ধরো আমার যে ফোর্সটা আছে, সো এই যে ফোর্সটা, তাহলে এই ফোর্সটা হচ্ছে ধরো 600 নিউটন আছে। তো সো দিস ফোর্স ইজ গিভেন টু বি 600 নিউটন। সো এইটা হচ্ছে 600 নিউটন। তাহলে এই 600 নিউটনকে আমি যদি কম্পোনেন্টে ভাঙতে চাই, তাহলে কি করে ভাঙবো বলো? ধরো এটা আমার এক্স অ্যাক্সিস, এইসব ভুলে যাও, মানে ধরো এটা এক্স অ্যাক্সিস আছে, এটা তোমার ওয়াই অ্যাক্সিস আছে, বাকিটা ভুলে যাও। তাহলে এই অ্যাক্সিস আমি যদি এটাকে ফোর্সে ভাঙতে চাই, তাহলে কি করে ভাঙবো? এই অ্যাঙ্গেলটা আমার জানা আছে। সো দিস অ্যাঙ্গেল ইজ নোন টু মি। এই অ্যাঙ্গেলটা কত বলেছে দেখো, এটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। তাহলে এটা কত হবে বলো? 600 cos 40 হবে, তাই তো? এক্স ডাইরেকশনের কম্পোনেন্টটা কত হবে? 600 cos 40। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ, এইদিকে যেটা cos, হ্যাঁ, আর এই যে কম্পোনেন্টটা হবে এটা sin হবে। তাহলে এটা হলো 600 sin 40 ডিগ্রি। তাহলে আমি যদি ফোর্স ভেক্টরটাকে লিখতে চাই, যদি এফ ভেক্টরটাকে লিখতে চাই, এফ এ ভেক্টর, তাহলে কি হবে তার এক্স কম্পোনেন্টটা? তাহলে এক্স কম্পোনেন্ট হচ্ছে 600 cos 40 আই ক্যাপ
হ্যাঁ, আর এই যে কম্পোনেন্টটা আছে এটা আমার নেগেটিভ ডাইরেকশনে আছে, মানে আমি তো অরিজিন সিস্টেমটা এইভাবে ধরেছি, এইটা ছিল এক্স আর এইটা ছিল ওয়াই, তাহলে এটা নেগেটিভ ওয়াই ডাইরেকশনে আছে, সো ইট শুড কাম আউট টু বি -600 sin 40 ডিগ্রি জে ক্যাপ। তাহলে তুমি 600 কমন নিয়ে নাও, সো ইট শুড বি লাইক cos 40 i ক্যাপ মাইনাস sin 40 জে ক্যাপ। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, সো এবার নেক্সট মেথডটা দিয়ে আমরা করি, লেটস ট্রাই দ্য সেম থিং ইউজিং Varignon's theorem. সো ইউজিং Varignon's theorem দিয়ে আমরা এটাকে ট্রাই করি। সো Varignon's theorem কি বলে, যে Varignon's theorem বলে যে তোমার যদি একটা ফোর্স থাকে, সো ইফ ইউ আর হ্যাভিং ওয়ান ফোর্স জাস্ট ব্রেক দ্যাট ফোর্স ইনটু ইটস কম্পোনেন্টস, সো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস এ যা যা তোমার মোমেন্টস হবে, সো দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য সামেশন ডিউ টু দ্য অ্যাকচুয়াল ফোর্স। তাহলে আমি এইটাকে এঁকে নিই, সো দিস ইজ দ্য পয়েন্ট এ। তাহলে আমার এখানে একটা ফোর্স ছিল, সো আই হ্যাড আ ফোর্স, ধরো এখানে একটা ফোর্স ছিল which was 600 নিউটন। তাহলে এটাকে আমি এর কম্পোনেন্টসে ভেঙে নিই, সো লেটস ব্রেক ইট ডাউন ইনটু ইটস কম্পোনেন্টস। আগে এর কম্পোনেন্টস গুলো ডিটারমাইন করতে হবে, যদি ধরো এটা আরো 2-3টে অ্যাক্সিস দেওয়া থাকতো, বা ধরো 3D যদি হতো লাইক, সেখানে তোমাকে আই জে কে তে ওটাকে ভেঙে নিতে হতো। তাহলে এটাকে ভেঙে নেওয়ার জন্য কি করতে হবে, প্যারালোগ্রামটাকে কমপ্লিট করো। সো লেটস কমপ্লিট দিস প্যারালোগ্রাম। তোমরা একটু ভেক্টরের বইগুলো ভালো করে পড়ো, হ্যাঁ, নাহলে এইসব মানে এগুলো বোঝা একটু সমস্যা হয়ে যাবে। সো এইটা হচ্ছে তোমার, সো দিস ইজ এফ এক্স, হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমার এফ এক্স, এক্স কম্পোনেন্টটা হচ্ছে এফ এক্স, আর এইটা হচ্ছে তোমার ওয়াই কম্পোনেন্টটা, সো হুইচ ইজ এফ ওয়াই। ঠিক আছে? তাহলে কি করে করবো বলো, এবার তো জিনিসটা আরো সহজ হয়ে গেল। জাস্ট যেটা আমরা নর্মাল 10-12 করে থাকতাম, যে আমরা তখন না বুঝে হয়তো সেটাকে যে Varignon's theorem বলে, we didn't call it like Varignon's theorem but we used this expression, মানে যখনই ফোর্সটা খুব বেশি ইনক্লাইন্ড থাকতো, what we used to do was we used to divide the force into components and then calculate the contributions of moment from the individual forces. সো এখানে দেখো, সো what will be the moment at the point O, তাহলে m0 যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে m0 that should be equal to, so there are two components, তাহলে fx এর মোমেন্টটা কত হবে, সো আমি যদি fx বলি, সো fx into, so fx এর ডিসটেন্সটা কত, সো this is the lever arm for the force, so fx এর perpendicular distance, so this is the perpendicular distance from the line of action of the force to the তাহলে এটা হলো 4 মিটার, so this is 4 meters. আর similarly fy এর লাইন অফ অ্যাকশন কোনটা, this is the line of action of fy, so what is this perpendicular distance from the point O, so this is this distance, so this is 2 meter. So দুটোর আলাদা আলাদা লিভার আর্ম আমি পেয়ে গেলাম, so I got the lever arm for the two forces, তাহলে fx into আমি যদি 4 করি, so fx into 4 টা কি আছে, so about the point O it's trying to rotate this one into the clockwise direction, তাই তো? This one is a clockwise moment, fx এর জন্য মোমেন্টটা is clockwise, তাহলে ক্লকওয়াইজ হলে আমরা কি করেছি, আমরা এটাকে নেগেটিভ ধরি, তাই তো? হ্যাঁ স্যার। Similarly fy টাও দেখো, similarly fy is actually causing a clockwise force about the clockwise moment about the point O, so this one will also be negative, so this is fy into 2. এবার তুমি জাস্ট এই ভ্যালুগুলো বসিয়ে দাও, সো মাইনাসটা কমন নিয়ে নিতে পারি বা মাইনাস থাক, so this is 600, fx is actually 600 cos 40 into 4 minus fy টা কত, fy হচ্ছে 600 sin 40 into 2. So এটা তোমরা করো, so if you could like calculate all these things, this will come out to be -2610 Newton meter. So এটাই Varignon's theorem. So whenever you are having a force যেখানে inclinationটা তোমার দেওয়া আছে, so inclination, you are having certain inclination 40 degrees. So what you do is you divide it into components and then calculate the moments due to the individual components. So you will be getting the actual moment for the actual force. এটা আমরা অনেক সময় করেছি, বাট হয়তো মানে সেটা আমরা Varignon's theorem হয়তো নাম দিয়ে সেটাকে আমরা চিনি না, we don't know it using by its name like Varignon's theorem দিয়ে আমরা সেটাকে চিনি না, এটুকুই আর কিছু না। আচ্ছা, থার্ড ওয়ান ইজ দ্য ইউজিং দ্য কনসেপ্ট অফ লিভার আর্ম, ইউজিং লিভার আর্ম। তাহলে লিভার আর্মটা কি, লিভার আর্ম হচ্ছে যে স্মল ডি, তাহলে লিভার আর্মটা কি, লিভার আর্ম হচ্ছে ফ্রম দি পয়েন্ট অ্যাট হুইচ অ্যাকচুয়ালি ইউ আর ক্যালকুলেটিং দ্য ফোর্স, সেখান থেকে ইউ ড্র ফ্রম দি অ্যাক্সিস অ্যাবাউট হুইচ you are supposed to calculate the moment of the force, you draw a perpendicular on the line of action of the force. ঠিক আছে? তাহলে ফোর্স ইনটু লিভার আর্ম, দ্যাট উইল ডাইরেক্টলি গিভ ইউ দ্য মোমেন্ট অফ দি ফোর্স। তাহলে এখানে আমরা কি করে লিভার আর্মটা ক্যালকুলেট করব, তার জন্য আগে আমি একটু জিনিসটা এঁকে নিই। হ্যাঁ,
যেগুলো দরকারি না আমি সেগুলোকে না একটু লাইটার কালারে আঁকছি, নাহলে লাস্টে কি হয় কি এত কিছু হয়ে যায় সে কোনোটারই আর কোনো খুঁজে পাওয়া যায় না। সো দিস ইজ দ্য পয়েন্ট, উই হ্যাভ নেমড ইট অ্যাজ এ, দিস ইজ দ্য পয়েন্ট ও। তাহলে এইখান থেকে একটা ফোর্স অ্যাক্ট করছিল, সো দিস ফোর্স ওয়াজ গিভেন টু বি 600 নিউটন। এইটা দেওয়া আছে হচ্ছে 600 নিউটন। দিস লেন্থ ইজ গিভেন টু বি 4 মিটার, দিস লেন্থ ইজ গিভেন টু বি 2 মিটার। তাহলে we have to calculate the moment about the point O. তাহলে লিভার আর্মের কনসেপ্টটা কি? লিভার আর্মের কনসেপ্ট হচ্ছে you have to drop one perpendicular from the point about which you are supposed to calculate the moment to the line of action of the force. তাহলে আমরা একটা পারপেন্ডিকুলার টানি। এইটা সমস্যাটা কি হয়, লিভার আর্মটা সবসময় ইউজ করা যায় না, খুব ইজি কেসে ইউজ করা যায়, বাট whenever it's a 3D প্রবলেম সেইখানে কিন্তু লিভার আর্মের কনসেপ্টটা খুব একটা ইউজ করা যায় না। মানে when it's like 3D problems বা you don't know where it will be lying, মানে unless it's geometrical in nature ওটাকে ডিটারমাইন করা খুব মুশকিল লিভার আর্মের প্রবলেমস গুলো, লিভার আর্মের থিংস গুলো। সো দিস ইজ দ্য লিভার আর্ম অফ দ্য এন্টায়ার ফোর্স। ঠিক আছে, দিস ইজ দ্য টোটাল লিভার আর্ম। From the point O, if I drop a perpendicular to the line of action of the force, so that defines my lever arm. তাহলে এই লিভার আর্মটা আমি যদি ডিটারমাইন করতে পারি directly, if I could write 600 into small d, I will be getting the value of the moment of the force. So এখানে সমস্যাটা হয় কি এই কেসে হয়তো বা 3D প্রবলেমের জন্য you won't be able to get lever arm so easily. So এই জন্য লিভার আর্মের জায়গাটা খুব ইজি হলে ওটা সবসময় ইউজ করা যায় না, কিন্তু ভেক্টরসের জায়গাটা একটু ডিফিকাল্ট হলে ওটা কিন্তু সব কেসেই খুব ইজিলি অ্যাপ্লাই করে দেওয়া যায়। আর আরো বড় জিনিস যেটা আমি মাঝে মাঝে এখন বলি যে কম্পিউটার রিলেটেড প্রোগ্রামিং, তোমাদের সাথে আমি 9th এডিশনটাও পরে শেয়ার করে দেবো। দেয়ার ইউ ক্যান সি লাইক দেয়ার আর সার্টেন প্রবলেমস ওয়্যার ইউ আর সাপোজ টু কোড দিস থিংস অ্যাকচুয়ালি। সেইখানে তো এটা লিভার আর্ম ধরো হিউম্যান আই দিয়ে আমি করতে পারছি, কম্পিউটার তো আর ওই লিভার আর্মের কনসেপ্টেও যেতে পারবে না। সো তাকে যখনই আমাকে একটা আই হ্যাভ টু মেক ইট আন্ডারস্ট্যান্ড সামথিং, সো আই হ্যাভ টু জাস্ট পুট ইন দ্য কনসেপ্টস অফ ভেক্টরস এন্ড অল। ঠিক আছে, তো তোমরা দেখবে there is a সফটওয়্যার যেটাকে আমরা ম্যাটল্যাব বলি, এখন খুব ওয়াইডলি ইউজড অ্যাকচুয়ালি। তোমরাও হয়তো আস্তে আস্তে কিছুদিন পর থেকে এটাকে you will be using. So MATLAB is actually matrix laboratory. মানে total all the matrix operations, what all are the like matrix operations that can be performed, ওইটা সব কটা জিনিস like cross product, dot product, just তুমি একটা দুটো ম্যাট্রিক্স ডিফাইন করলে তুমি just a dot b করে দিলে it will give you like the dot product, by a cross b করলে you'll be getting the cross product. So MATLAB has made this ম্যাট্রিক্স অপারেশনস খুব ইজিলি, মানে তোমরা সি সি প্লাস প্লাসেও তোমাদেরকে একটু লিখতে হবে না, মানে জাস্ট ম্যাটল্যাবে ইউ পুট অল দি থিংস, ইউ গেট ইউর আনসার্স। সো আচ্ছা, সো আমি যদি এখানে মোমেন্টটা ক্যালকুলেট করতে চাই তাহলে এখানে কি করে হবে? সো m0 দ্যাট শুড বি ইকুয়াল টু ফোর্স ইনটু লিভার আর্ম। তাহলে লিভার আর্মটাকে আমি আগে ক্যালকুলেট করি, তাহলে ডিটা কি করে ক্যালকুলেট করবো? হ্যালো, শুনতে পাচ্ছ তো? ইয়েস স্যার। স্যার হ্যাঁ, তাহলে ডিটা ক্যালকুলেট করতে গেলে এইটাকে আগে পার্টে ভেঙে নাও। সো কি করে হবে বলো? এইটা যদি 4 হয়, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত বলেছে, এবার অ্যাঙ্গেলস গুলো দেখি আমরা কি কি বলেছে। এইটা 40 ডিগ্রি আছে, সো দিস ইজ গিভেন টু বি 40 ডিগ্রি। ঠিক আছে, সো এইটার সাথে একটা লাইন প্যারালাল এঁকে নাও এই লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের সাথে। সো দিস উইল কাম আউট টু বি 40 ডিগ্রি। আচ্ছা আমি এইটাকে জয়েন করে দিই, তাহলে এইটা যদি 2 হয় আই ক্যান ফাইন্ড আউট এট লিস্ট দিস ওয়ান, এইটা আমি পেয়ে যাবো। আই ক্যান ফাইন্ড দিস লেন্থ, এই লেন্থটা আমি পেয়ে যাবো। এই লেন্থ এন্ড এই লেন্থ আর ইকুয়াল, দিস লেন্থ এন্ড দিস লেন্থ, এই যে ক্রস করে দিচ্ছি, সো দিস টু লেন্থস আর ইকুয়াল। সো লেটস কল ইট লাইক d1। ধরো এটাকে আমি যদি d1 বলি, কথার কথা ধরো এটাকে আমি d1 বলছি, এটাকে আই এম কলিং ইট এজ d2। আচ্ছা d2 টা বেরিয়ে যাবে, তো d1 টা কি করে বের করবো বলো? এই অ্যাঙ্গেলটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এইটা হলো 50 ডিগ্রি, এইটা এগেন 90 ডিগ্রি, সো দিস উইল এগেন বি 40 ডিগ্রি, তাই তো? তাহলে স্মল d ইজ ইকুয়াল টু d1 প্লাস d2। তাহলে এবার d1 প্লাস d2 টাকে আমরা এখান দিয়ে বের করে নিই। সো লেটস ক্যালকুলেট d1 টা কি করে পাবো? এই ট্রায়াঙ্গেল থেকে cos 40 ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ, তাই তো? হ্যালো, স্যার 2 sin 40 Yes, sir. d2 হবে। হ্যাঁ, সো এই ট্রায়াঙ্গেলটাতে নাম দিতে হবে কি ট্রায়াঙ্গেলে? না, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই ট্রায়াঙ্গেলটা ও বি সি। সো ফ্রম দি ট্রায়াঙ্গেল ও বি সি, ট্রায়াঙ্গেল ও বি সি থেকে দেখো cos 40 যদি আমি করি বেস বাই হাইপোটেনিউজ আমি ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। সো cos 40 that is equal to d1 by 4. So d1 is equal to 4 cos 40 ডিগ্রি। আচ্ছা, আর এই ট্রায়াঙ্গেল থেকে আমি যদি তোমার এইটা বের করতে চাইছি d2, so sin 40 will be equal to perpendicular by hypotenuse, so sin 40 degree that is equal to perpendicular টা হচ্ছে d2 divided by 2, so d2 is actually 2 sin 40 degree. So let's write it here, তাহলে d1 টা হয়ে গেল 4 cos 40 degree plus 2 sin 40 degree, তাই তো?
হ্যালো, ইয়েস স্যার। সো এটা একটু ক্যালকুলেট করো। হ্যাঁ, এটা ক্যালকুলেট করো, ডিটা কত আসছে দেখো। সো ইট উইল কাম আউট টু বি 4.35 মিটার। সো তুমি মোমেন্টটা ডাইরেক্ট ক্যালকুলেট করে নিতে পারো। সো মোমেন্ট উইল কাম আউট টু বি, তোমার ফোর্সটা আছে 600, তাহলে 600 ইন্টু 4.35। সো ডিরেক্টলি ইফ ইউ কুড লাইক ডু, ইউ উইল বি গেটিং দ্য আনসার। সো এটা কত আসবে দেখো, এটা একটু বাড়িতে করে নিও, এই একই জিনিস আসবে। আর ডিরেকশন নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করো, সো আমি কখনোই এই মেথড গুলো প্রেফার করি না, কারণ এখানে ডিরেকশনটা যেহেতু ফোর্স আছে, তোমাকে এইভাবেই জাস্ট ডিটারমাইন করে নিতে হবে যে এটা যেহেতু ও পয়েন্টের অ্যাবাউট, এটা ক্লকওয়াইজ, সো ইটস আ ক্লকওয়াইজ মুভমেন্ট, জাস্ট পুট ইট টু বি নেগেটিভ। বা এখানে সিডব্লিউ লিখে দিতে পারো, ইটস আ ক্লকওয়াইজ মুভমেন্ট। শুধু একমাত্র ভেক্টরই এমন একটা জিনিস যেখানে তুমি যাই করো, ইট উইল গিভ ইউ কারেক্ট আনসার্স। লাস্ট একটা মেথড আছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস। সো আমি এটা করেই ছেড়ে দেবো, এটা বেশিক্ষণ হয়তো লাগবে না, তোমাদের পরে ক্লাস আছে তো না? ইয়েস স্যার। সো দিস ইজ প্রিন্সিপাল। কটা বাজে, কটা? 10 মিনিট আছে, আমাকে অ্যাটেন্ডেন্সটাও নিতে হবে, সেই জন্য বলছি। সো দিস ইজ প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস। এটা কি পরের দিন বলে দেবো ছোট করে, নাকি রেখে দিই এটা? মানে আমার 10 মিনিট তো লাগবে অ্যাটেন্ডেন্স নিতে, সেই জন্যই বলছি, আর কিছু না। স্যার এটা 4 নম্বর মেথড। 4 আর একটা 5 আছে, ওই ট্রান্সমিসিবিলিটির উপরেই একটা কিছু আছে, দেখছি দাঁড়াও। ঠিক আছে, আমার মনে হয় এটা থাক, ঠিক আছে। তাড়াহুড়ো আমি করাতে পারি না কোনো জিনিস। এটা অলরেডি কটা বাজে? 10:50 আই থিঙ্ক, না? 10:50 স্যার। ইয়েস স্যার। Yes, sir. ঠিক আছে, থাক, 10 মিনিট তোমার অ্যাটেন্ডেন্স নিতে লাগবে, অন্য ক্লাসে এটা নাহলে মুভ করে যাবে, সেটা ভালো দেখায়। তো থাক, ট্রান্সমিসিবিলিটিটা তোমরা নিজেরা একটু ট্রাই করো, আমি পরদিন বলে দেবো, কিছু নেই, দিয়ে আমরা জাস্ট নেক্সট প্রবলেমে মুভ করে যাবো, এমন কিছু সময় নষ্ট হবে না তার জন্য। সো আজকে এটুকুই থাক, আমি এবার অ্যাটেন্ডেন্সটা নিতে শুরু করছি। এই 5 মিনিট ওইভাবে অ্যাটেন্ডেন্স নেবো, লাস্টে অনেকে মিস হয়ে যাবে, খারাপ দেখায়। সো আজকে 7 তারিখ আই থিঙ্ক, তাই তো? Yes, sir. ওকে, রোল নাম্বার 89। ধর আমি এটা অফ করে দিই, রেকর্ডিংটা এটা অফ করে দিই, এটা রেকর্ড করে তো লাভ নেই কিছু।